কথায় রয়েছে 10-এর লাঠি 1-এর বোঝা। বাকি ছাড়া 50,000 টাকা পুঁজিতে মশলার ব্যবসা করে দৈনিক 1500 টাকা আয় করা কি সম্ভব? হ্যাঁ, আপনার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সম্ভব হতে পারে। আজকের এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ একদম মনোযোগ সহকারে দেখতে পারেন। কেননা কারণ অলরেডি আমি কমপ্লিট মশলার আইটেম নিয়ে আপনাদের সামনে বসেছি আপনাদের দেখানোর জন্য। একদম হাতে কলমে আমি দেখিয়ে দিব যে এই মশলাগুলি নিয়ে আপনারা আজকের এই ব্যবসাটি কিভাবে শুরু করতে পারেন এবং দৈনিকের মুনাফা দৈনিক কিভাবে নিয়ে আসতে পারেন। সম্মানিত দর্শক, আমরা দেখতেই পারতেছেন আপনাদের জন্য একদম প্র্যাকটিক্যালি দেখানোর জন্য মশলা এখানে উপস্থিত রেখেছি, তাই না? এখন আপনারা যারা নতুন বিজনেসটা করবেন তারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখুন, আপনারা যখন এই মশলার ব্যবসাটা সর্বপ্রথম শুরু করার জন্য ডিসাইড করবেন তখন আপনাকে সর্বপ্রথম এই মশলাগুলি ক্রয় করে নিয়ে আসতে হবে। এই দেখুন, এখানে হচ্ছে আপনার এলাচি, এখানে হচ্ছে আপনার জিরা, ঠিক আছে? আমি যদিও জিরাটা আপনার ক্যামেরার মধ্যে নিয়ে আসা যাচ্ছে না, তারপর আমি এখানে এইভাবে দেখাই। এটা হচ্ছে জিরা এবং এখানে হচ্ছে আপনার লং এবং এটা হচ্ছে গুলমরিচ, এটা হচ্ছে আপনার এটা সাদা গুলমরিচ, এটা কালো গুলমরিচ, এটা কাজু বাদাম, এটা হচ্ছে আপনার কাঠবাদাম এবং এটা হচ্ছে আপনার চীনাবাদাম এবং এটা হচ্ছে আপনার কিশমিশ, অর্থাৎ যেটা গোল্ডেন কিশমিশ বলি ওইটা, এবং তার পাশে দেখতেছেন আপনারা দারচিনি। এখন কথা হচ্ছে যে এখানে সর্বমোট আপনার 10টা আইটেম রয়েছে। যদিও এখানে আমি অনেকগুলি মশলা নিয়েছিলাম, বাট পরে দেখি যে না, এখানে আসলেই আপনার জায়গার সংকট, তার পাশাপাশি ক্যামেরার যে ফ্রেমটা রয়েছে ফ্রেমের মধ্যে অতগুলি মশলা আসে না, ঠিক আছে? তো যাই হোক, বোঝানোর ক্ষেত্রে এত মশলার প্রয়োজন নেই, যতটুকু নিয়েছি আমি তো জাস্ট বোঝাবো। তো এখন কথা হচ্ছে যে এই যে 10টা আইটেমের মশলা, এই মশলা আপনাকে সর্বপ্রথম হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন নিয়ে আসার পরে এখন আপনার কাজটা হচ্ছে যে এর প্রত্যেকটা মশলা আপনি প্যাকেট করবেন। কত টাকার প্যাকেট করবেন? 50 টাকার, 100 টাকার এবং 200 টাকার। যেমন আমি একটু আপনাদের দেখাই, তাহলে আপনারা একদম প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আপনার পিপি পলি। এখন এই যে পিপি পলিটা, এটার মধ্যে আপনার অনেক সাইজ রয়েছে, যেমন আপনার 6-8 রয়েছে, 8-12 আছে, 10-12 আছে, 10-11 আছে, এরকম সাইজ বাই সাইজ পিপি পলি আছে। তো ধরেন আমরা একটা মশলা এখানে প্যাকেট করে দেখাই, তাহলে আমার নতুন দর্শকরা যারা ব্যবসা করবে তারা বিষয়টা বুঝতে পারবে যে আসলে মূলত এই বিজনেসটা কিভাবে শুরু করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট এখানে অ্যাকুরেট মেপে দেখাচ্ছি না, বাট আমি এই প্যাকেটটা করব, আপনারা একটু ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এই যে মশলার পলিটা আমি নিয়েছি মানে প্যাকেট করার জন্য, এই প্যাকেটটা আমি 200 টাকার বানাবো। তাহলে 200 টাকার মধ্যে আমি কি কি দিব? ধরেন আমি এলাচি দিব, এই যে আমি এলাচি দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু মাপবো, আপনারা দেখতেছেন যে অলরেডি আমি এখানে কিন্তু স্কেল নিয়ে রাখছি, এখানে কিন্তু আপনার মিটার, ঠিক আছে? তো এখানে আমি আমার পরিমাণ মতন আমি এলাচি দিলাম। এলাচিটার যেহেতু দাম বেশি, এটা আমি একটু কম দিব। তারপরে ধরেন আমি এখানে দারচিনি দিব, এই যে আমি দারচিনি নিলাম, ঠিক আছে? এই যে আপনারা দারচিনি দেখতেছেন, এই দারচিনিটা দিব পরিমাণ মতন, ঠিক আছে? এবং আমি যখন এটা প্যাকেট করব তখন টাকার অঙ্কটা স্কেলের মধ্যে ফেলে নিব, ঠিক আছে? আপনারা আবার কেউ ভুল করবেন না, আমার কথাগুলি আগে বোঝার চেষ্টা করুন। আমার দারচিনি কত টাকা কেজি কিনা, ধরেন ফর এক্সাম্পল 500 টাকা কেজি কিনা, তাহলে আমি স্কেলে টিপবো 500 টাকা কেজি, ঠিক আছে? 500 টাকা ফেলে আমি এইখানে এই দারচিনিটা দিব, ধরেন যদি 200 টাকার বানাই তাহলে ধরেন এইটা আমি দিব এখানে 30 টাকার, দারচিনিটা দিব 30 টাকার, এলাচিটা দিব হচ্ছে আপনার 50 টাকার। তাহলে কত হলো? আপনার 80 টাকা। তার পাশাপাশি ধরেন আমি 20 টাকার লং দিলাম, এই যে 20 টাকার লং দিব, এবং তার পাশাপাশি আমি সাদা গোলমরিচ দিব 20 টাকার, তাহলে 40 টাকা, 120 টাকা হয়ে যাচ্ছে। এবং আমি 20 টাকার কালো গোলমরিচ দিব, তাহলে এখানে কত হচ্ছে? আপনার 140 টাকা। তাই এখন জিরাটা কিন্তু আমাদের মোটামুটি একটু ভালো পরিমাণের দিতে হবে, কারণ যারা মশলা ক্রয় করে তাদের মশলার মধ্যে সবচাইতে জিরাটাই কিন্তু একটু বেশি লাগে। তারপরে হচ্ছে এলাচি এবং দারচিনি, লং, গোলমরিচ কিন্তু একটা 2 আইটেম দিয়েছি, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে সাদা, ঠিক আছে? তো এই দুইটা আপনি যদি একটু কম দেন তাতে কোনো প্রবলেম নেই, বাট আপনাকে জিরা, এলাচি এবং দারচিনি এটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি জিরা দেই তাহলে আমরা জিরা দিব কত? ধরেন আরও 20 টাকার,
ঠিক আছে, 140 টাকা, অথবা আমরা 30 টাকারও দিতে পারি। তাহলে এখানে ধরেন আমরা 30 টাকার দিলাম, তাহলে কত হচ্ছে এখানে 170 টাকা। ঠিক আছে, তাহলে 170 টাকা যদি আমাদের এখানে পুঁজি হয়, তাহলে আমরা এখানে এটা বিক্রি করব কত, ধরেন 200 টাকা। তাহলে এখানে আমরা 30 টাকা মুনাফা করতেছি। এটা আমি জাস্ট বোঝাচ্ছি। আপনারা যখন প্যাকেটটা করবেন তখন আপনি চাইলে 160 টাকার মধ্যেও কমপ্লিট করতে পারেন, আবার 150 টাকার মধ্যেও কমপ্লিট করতে পারেন। যেহেতু এখানে 200 টাকার একটি মশলার প্যাকেট, এখানে একটু কম বেশি হতে পারে। ঠিক আছে, ওটা হচ্ছে আপনার ইচ্ছা। তবে আমি বলবো যে অতিরিক্ত লাভ করার প্রয়োজন নেই। 200 টাকার একটি প্যাকেটে 30 টাকা ঊর্ধ্বে গেলে 40 টাকার মতন একটি মুনাফা রাখলেই যথেষ্ট। ঠিক আছে, তো এই যে আমরা এখানে যে প্যাকেটটা করলাম, এই যে দেখুন, এই যে আমাদের মশলার প্যাকেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু আমি 200 টাকার পুরা ওরকমভাবে দেই নাই। যখন আমি স্কেলে মেপে মেপে দিব, তখন এটা কিন্তু এই পর্যন্ত ভরে যাবে। ঠিক আছে, তখন আপনি দেখা গেলো যে বিশাল বড় একটি প্যাকেট দেখা যাবে, বিশাল বড়, একদম এই যে এই পর্যন্ত ভরে যাবে। ঠিক আছে, পুরা প্যাকেটটা কিন্তু ফুল হয়ে যাবে। তো এইভাবে যখন আপনি এখানে 170 টাকার মধ্যে মেজারমেন্টটা নিয়ে আসবেন, তখন এইভাবে সুন্দরভাবে পেঁচিয়ে নিয়ে আসবেন। মানে আপনার অবশিষ্ট এই যে পলির মাথাটা যতটুকু থাকবে, এটা সুন্দরভাবে আপনি এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে আপনি এভাবে পিন মেরে দিবেন। ঠিক আছে, এই যে দেখুন আমি মেরে দিলাম, এবং আমি এখানেও একটা মেরে দিলাম। প্রয়োজন আমি 3টা মারবো। এই যে 2 সাইডে 2টা মারছি, এখন আমি মাঝখানেও একটা মেরে দিলাম। তাহলে 3টা হয়ে গেল, প্যাকেটটা মজবুত এবং আর কিছু পড়বেও না। ঠিক আছে, এই হচ্ছে আপনার 200 টাকার যে প্যাকেটটা, ওটা আমি বুঝালাম। ঠিক আছে, আমি আবারও বলতেছি, অনেকে ভুল ভাবতে পারেন যে ভাই এখানে কি 200 টাকার মশলা কিনা। আমি কিন্তু এখানে 200 টাকার দেই নাই, বাট প্রত্যেকটা আইটেম আপনি কীভাবে স্কেলে মেপে মেপে দিবেন সেটা শুধুমাত্র বুঝালাম। ঠিক আছে, প্রত্যেকটা আইটেম যখন আপনি 170 টাকার মেপে দিবেন, তখন এটা পুরোটা একদম ভোরে উঁচা হয়ে যাবে। 200 টাকার মশলার মতনই কিন্তু এটা দেখা যাবে। ঠিক আছে, এই যে দেখুন, এখন এই যে আমি প্যাকেটটা করলাম, এইভাবে আপনারা 200 টাকার, 50 টাকার এবং 100 টাকার এভাবে করবেন। এখন আমরা কিশমিশের মধ্যে যদি আসি, কাঠবাদাম কাজু বাদামের মধ্যে যদি আসি, তাহলে দেখুন, এই যে আমি 1 প্যাকেট কিশমিশ এখন করব। ঠিক আছে, এদিক দিয়ে এসে নেই। আচ্ছা, ধরেন এই যে আমি কিশমিশটা এখানে ভরলাম। ঠিক আছে, এই যে দেখুন, এই যে কিশমিশটা ভরলাম। ধরেন এটা 50 টাকার, এটাই 100 টাকার, এটাই 200 টাকার। ঠিক আছে, সাইজ বাই সাইজ পলি নেবেন এবং সাইজ বাই সাইজ আপনি মেপে মেপে এরকম প্যাকেট করবেন। এখন 50 টাকার যে কিশমিশটা, এখানে ধরেন আপনি 10 টাকা মুনাফা রাখলেন। আবার দেখা হলো যেটা 100 টাকার করবেন, ওইটা আপনি 20 টাকা মুনাফা রাখলেন। ঠিক আছে, এখন যদি 100 টাকা যদি 100 গ্রাম কিশমিশ হয়, তাহলে 100 গ্রাম কিশমিশে আপনি 20 টাকা মুনাফা করলেন। আর 50 গ্রাম কিশমিশের দাম যদি 50 টাকা হয়, বা 50 টাকার প্যাকেটের মধ্যে আপনি 10 টাকা মুনাফা করবেন। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি প্যাকেটগুলি করবেন। আমি এটাও একটু প্যাকেট করে দেখাই, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। এটা ধরেন আমাদের 50 টাকার একটি প্যাকেট, এটাও আমি প্যাকেট করে দেখালাম। এই যে প্যাকেটটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই যে আমরা 2টা প্যাকেট করলাম। এখন আমরা একটু কাঠবাদাম কাজু বাদাম করি, সবগুলি করে করে দেখাই, না হলে বুঝবেন না। ঠিক আছে, আমি এখন কাজু বাদামটা নেই। আচ্ছা, পড়ে যাচ্ছে, আচ্ছা পড়ুক, সমস্যা নাই, আমি জাস্ট একটু দেখানোর জন্য। আচ্ছা, এই যে আমরা কাজু বাদাম নিলাম। ঠিক আছে, এখন এই যে কাজু বাদামটা নিলাম, এটাও সেমভাবে এই যে এরকমভাবে 50 টাকার, 100 টাকার, 200 টাকার, 250 গ্রাম, যতটুকু করে আপনি প্যাকেটগুলি করেন, চাহিদা বুঝে প্যাকেট করবেন। যেখানে যেরকম চাহিদা ওরকমভাবে প্যাকেট করবেন। ঠিক আছে, জাস্ট আমাদের কথা হচ্ছে আমরা প্যাকেট করে এই মশলাগুলি বিক্রি করব। তাহলে এই যে আমাদের কাজু বাদাম, দেখেন প্যাকেটগুলি কত সুন্দর দেখা যাচ্ছে পিপি পলিতে ভরার পরে। ঠিক আছে, এটা যখন আপনি ডিসপ্লে করে সুন্দর করে বিক্রি করবেন, তখন মানুষ দোকান থেকে কেন আপনার কাছ থেকে ক্রয় করবে। দেখুন আমি যেরকমভাবে ধরলাম, দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আপনি বলুন তো আপনি ক্রয় করবেন কিনা? আপনার যদি মন চায়, তাহলে আমি মনে করি যে সবারই মন চাইবে আপনার কাছ থেকে এই মশলাটা ক্রয় করার জন্য। ঠিক আছে, এখন আমরা একটু কাঠবাদাম করি। সবগুলি আইটেম এরকমভাবে প্যাকেট করবেন, যদিও ভিডিওটি লং হয়ে যাবে, তো যার ফলে আমরা জাস্ট কয়েকটা প্যাকেট দেখায় বিষয়টা বোঝানোর জন্য। এই ধরেন এখানে আমরা কাঠবাদামটা প্যাকেট করতেছি। ঠিক আছে, আমি কিন্তু এখানে মাপ দিতেছি না, কারণ মেপে মেপে করলে এখানে অনেক সময় লাগবে। ঠিক আছে, তো এটা তো সবাই বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের এগুলি মাপ দিতে হবে, এবং টাকা ফালিয়ে প্রত্যেকটা আইটেমের আপনি প্যাকেট করতে পারবেন। ঠিক আছে,
এখানে আরও কিছু কথা রয়েছে, আমি কথাগুলি মুনাফার দিকে গিয়ে বলবো। এই যে দেখুন, এখন দেখেন প্যাকেটগুলি কত সুন্দর লাগতেছে, আমি যদি একটু সরিয়ে দিই, এই যে দেখুন, তাই না? এখন এইভাবে আপনারা মূলত আপনাদের ঘরে আলাদা আলাদা প্যাকেটগুলি করবেন। এই যে মিক্সার মশলাটা, যেখানে আমরা 5টা আইটেম দিয়েছি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, দারচিনি, জিরা, এলাচি, তাই না? এটা বাদে আপনারা এগুলি আবার আলাদা আলাদা প্যাকেট করবেন। আবার এইখান থেকেও আলাদা আলাদা প্যাকেট করবেন। কিভাবে? ধরেন আপনি জিরা আলাদা প্যাকেট করবেন, জিরা আপনি ধরেন 100 গ্রাম, 50 গ্রাম এরকমভাবে প্যাকেট করবেন। আবার আপনি লং আলাদা প্যাকেট করবেন, এলাচি আলাদা প্যাকেট করবেন, এরকমভাবে। আমি আরেকটা এলাচিও করে দেখাই, তাহলে বুঝবেন। ধরেন আমরা এই যে এলাচি, অনেকেরই আপনার শুধু এলাচির প্রয়োজন রয়েছে, অনেকেরই আবার শুধু জিরার প্রয়োজন রয়েছে, অনেকে আবার শুধু লং নেবে, তাহলে তখন সে লংয়ের প্যাকেটটা নিয়ে চলে যাবে। আবার কেউ দেখা হলো যে শুধু গোলমরিচ নেবে, গোলমরিচের প্যাকেটটা নেবে, কেউ কেউ আবার আলাদা আলাদা প্যাকেটগুলি নেবে, এরকমভাবে। ঠিক আছে? তার মানে আমরা সবগুলি আইটেমই সুন্দরভাবে করার চেষ্টা করব। এই যা, এটা হচ্ছে আমাদের শুধু এলাচির প্যাকেট। ঠিক আছে? এইভাবে আমরা জিরাও করব, দারচিনিও করব, লং, গোলমরিচ সবগুলি করব। এই যে আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এই প্যাকেটগুলি আমাদের ঘরে আমরা সর্বপ্রথম দেখা গেল যে বানিয়ে নিব। এখন কতগুলি বানাবো, পরিমাণটা কীরকম হতে পারে? ফার্স্ট টাইম আমরা প্রত্যেকটা আইটেম আমরা 50টা করে প্যাকেট করব। 50টা করে প্যাকেট করলে অনেকগুলি হয়ে যাবে, তো আমি মনে করি যে অত বানানোর দরকার নেই, 30টা করে প্যাকেট করুন। 50 টাকার 10টা, 100 টাকার 10টা, 200 টাকার 10টা। ঠিক আছে? যদি এটা করেন তাহলে 30টা। আবার এই যে মিক্সার করে যদি করেন তাহলে সাইজ বাই সাইজ আপনার 10টা করে 30টা, 50টা 10টা, 100 টাকারটা 10টা, 200 টাকারটা 10টা। ঠিক আছে? তাহলে আবার এটা এটা যখন করবেন তখন 30টা, সাইজ বাই সাইজ 3টা সাইজে 30টা, 10 পিস করে, এটাও 30টা। এরকমভাবে এই যে এখানে 10টা আইটেম দেখতেছেন, এই 10টা আইটেম থেকে 30টা করে যদি আপনি প্যাকেট করেন তাহলে এখানে 300 প্যাকেট হচ্ছে। এর পাশাপাশি আপনি কিন্তু মিক্সারও 10টা প্যাকেট করতেছেন, 30টা প্যাকেট করতেছেন, তাহলে এখানে 330টা প্যাকেট হচ্ছে। আমি একদম গুণে বলে দিলাম। ঠিক আছে? এই প্যাকেটগুলি এখন যখন আপনার করা হয়ে গেল, এখন আপনি কোথায় বিক্রি করবেন? দেখুন, এই ব্যবসাটি করার পূর্বে আপনাকে একটি জায়গা নির্ধারণ করতে হবে। সেটা স্পেসিফিক জায়গা হোক, ফুটপাথ হোক, হাটে হোক, বাজারে হোক, গ্রামে হোক, শহরে হোক, যেইখানে হোক না কেন, আপনি ব্যবসাটা যখন করবেন তার পূর্বে জায়গাটাকে নির্ধারণ করে নেবেন। ধরেন আপনার মন চাইতেছে এই ভিডিওটা দেখার পরে এইভাবে আপনি মশলার ব্যবসাটা করবেন। কোথায় করবেন? ধরেন আপনার মন চাইতেছে আপনার গ্রামের বাজারে করবেন বসে বসে, তাহলে আপনি বাজারে একটি নির্ধারণ করুন জায়গাটা। আপনি শহরে করলে শহরের একটি ফুটপাথ নির্ধারণ করুন, একটি স্পেসিফিক জায়গা নির্ধারণ করুন। একটি মার্কেটের সামনে আপনি দৈনিক কিছু টাকা দিয়ে আপনি বসতে পারেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিন্তু বসা যায়, আপনার জায়গা থেকে আপনি চুজ করবেন। অনেক ফুটপাথ রয়েছে, অনেক স্পেসিফিক জায়গা রয়েছে, অনেক ধরনের জায়গা কিন্তু রয়েছে এই আইটেমগুলি নিয়ে ব্যবসা করার জন্য। অলরেডি আমাদের দেশে কিন্তু আপনারা দেখবেন যে দোকান ছাড়াই আপনার ফুটপাথের মধ্যেই প্রায় 80% বিজনেস কিন্তু এখন বর্তমানে অনেকেই করে থাকে। ঠিক আছে? অতএব আমি মনে করি যে এই বিষয়টা আর বোঝাতে হবে না, আপনারা জায়গাটা চুজ করবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যে এই আইটেমটা বিক্রি করব, এখানে যাতে আমি সমস্ত দিকের মানুষ পাই, অর্থাৎ আমার এই মশলাটা যাতে চতুর্দিকের মানুষই দেখতে পারে, এরকম একটি হিবিজিবি বা ঘনবসতি জায়গার মধ্যে আপনাকে বসতে হবে। এখন এই জায়গাটা যখন আপনার চুজ করা হয়ে গেল, তখন আপনি ওই জায়গাটার মধ্যে আপনার ঘর থেকে প্রতিদিন এই প্যাকেটিং মশলাটা নিয়ে আপনি বসে বসে বিক্রি করবেন। এখন আপনার কাছে যদি মনে হয় যে না, আমি একটি তিরপল বিছিয়ে ওইখানে সুন্দরভাবে আমার এই মশলার আইটেমগুলি আমি প্যাকেটিংগুলি বিছিয়ে দিব স্টেপ বাই স্টেপ, এখানে কিশমিশ, এখানে কাঠবাদাম, এখানে এই মশলা, এখানে এইটা, এখানে এইটা, এরকমভাবে বিছিয়ে দিয়ে আমি বসে বসে বিক্রি করব। মানুষ দেখতেছে আমার আইটেমগুলি ক্রয় করতেছে, তাহলে আপনি সেটা পারেন। আবার যদি মনে হয় যে না, আমি একটি টেবিলের উপরে এই আইটেমগুলি সাজিয়ে নিয়ে সুন্দরভাবে বিক্রি করব, তাহলে কিন্তু আপনি সেটাও পারেন। আর এছাড়া তো আপনার সামনে আমাদের ঈদ রয়েছে, এই ঈদের সময় তো আপনার মশলার একটি ভালো পরিমাণের চাহিদা রয়েছে। কেউ যদি বিজনেসটা করতে চান তাহলে ঈদের আগে বিজনেসটা শুরু করে দিতে পারেন। ঠিক আছে? তাহলে ঈদ সিজনে মোটামুটি ভালো একটি মুনাফা আপনি করতে পারবেন বা আয় করতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করে দেই, সেটি হচ্ছে যে প্যাকেটিং কিন্তু আপনারা কখনোই কম করে করার চেষ্টা করবেন না, যে সবগুলি আইটেম 10 প্যাকেট করে আপাতত দেখি, তাহলে কিন্তু আপনার প্যাকেটিংটা অল্প দেখা যাবে। আর অল্প প্যাকেটিং নিয়ে যখন আপনি একটি জায়গার মধ্যে বসবেন তখন পরিমাণে একেবারে কম লাগবে, তখন কিন্তু মানুষ আসবে না। কাস্টমার বলবে যে কিছু সংখ্যক প্যাকেট নিয়ে বসে রয়েছে, তার কাছ থেকে আর কি ক্রয় করব, তাই না? তো সেজন্য আপনাকে বেশি পরিমাণের প্যাকেট করে ভালোভাবে উঁচা করে সাজিয়ে নিয়ে বসতে হবে, যাতে দেখতে অনেক দেখা যায়। অল্প কিছু মাল নিয়ে যদি আপনি তুলু করেন তাহলে আপনার কাছে কিন্তু মানুষ আসবে না।
একজন মানুষ 10 কেজি কাঁচামরিচ নিয়ে বসে রয়েছে, আর আরেকজন মানুষ আপনার 2 বস্তা কাঁচামরিচ একদম ঢেলে দিয়ে বসে রয়েছে, তাহলে আপনি কার কাছে যাবেন? যে ব্যক্তি 2 বস্তা ঢেলে দিয়েছে তার কাছেই তো যাবেন, যার কাছে 10 কেজি তার কাছে তো আর যাবেন না, তাই না? তাহলে আশা করি যে আপনারা লজিকটা বোঝার চেষ্টা করেছেন। অতএব কম করে কেউ প্যাকেটিং করার চেষ্টা করবেন না। এখন আসবো আমরা যে এই মশলাগুলি বিক্রি করে আমাদের কি দৈনিক 1500 টাকা মুনাফা হবে? হ্যাঁ, আমি মনে করি যে হতে পারে। আমি সেটা বাস্তবসম্মতভাবে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব। কোনো প্রকার মিথ্যা এবং ভুল ইনফরমেশন বা কোনো ফ্রড কথা আমি আপনাদের সাথে বলবো না, ঠিক আছে? আপনি এই যে এলাচিটা, এই এলাচিটা আপনি সারা দিনে এই প্যাকেটিং আকারে বোঝার চেষ্টা করবেন। প্যাকেটিং আকারে আপনি ধরেন আধা কেজি এলাচি দৈনিক বিক্রি করলেন, মানে আজকে বিক্রি করলেন আধা কেজি এলাচি, এই যে এরকম শুধু এলাচির প্যাকেট করে অথবা এটার মধ্যে দিয়ে, ঠিক আছে, এরকমভাবে আপনি আধা কেজি এলাচি বিক্রি করলেন। এখন আধা কেজি এলাচির মধ্যে আপনার মুনাফা কত টাকা করলেন? দেখুন, আধা কেজি এলাচির মধ্যে ধরেন আপনার বর্তমান বাজারে এটা যদি 4800 টাকা কিনা হয়, আপনি আধা কেজি এলাচির মধ্যে 400 টাকা মুনাফা করলেন, ঠিক আছে, আধা কেজি এলাচিতে। যদিও এর বেশি করে, বাট আমি সেদিকে যাব না। আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আধা কেজি এলাচিতে 400 টাকা। নো, এখানে আধা কেজিতে দেখা যাচ্ছে এরকম, বাট এটা কিন্তু আপনি আধা কেজি এক চামচে বিক্রি করতেছেন না, আপনি 10 গ্রাম, 5 গ্রাম, 20 গ্রাম এরকমভাবে বিক্রি করতেছেন। এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন, এটা শুধুমাত্র এলাচির ক্ষেত্রে। তাহলে 400 টাকা যদি আপনি এখানে করেন, তাহলে এই যে জিরাটা, এই জিরাটা আপনি ধরেন সারাদিন এরকম প্যাকেটিংয়ের মধ্যে আপনি দিয়ে 3 কেজি জিরা বিক্রি করলেন, সব কিছু মিলিয়ে, শুধু জিরা, প্যাকেটিংয়ে দিয়ে ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে 3 কেজি জিরা বিক্রি করলেন। তাহলে 3 কেজি জিরার মধ্যে আপনি কত টাকা মুনাফা করতেছেন? দেখুন, 100 গ্রাম জিরার মধ্যে 20 টাকাও মুনাফা হয়, 15 টাকাও মুনাফা করে, কেউ কেউ আরও বেশিও করে। আমি সেদিকে যাব না। আমি ওই যে বললাম, ফ্রড কোনো কথা বলবো না, একদম কম করে দেখাবো। তারপরে আপনি যখন ব্যবসাটা করবেন আপনি বুঝতে পারবেন এখানে বেশি করা যায় বা সম্ভাবনা রয়েছে, তখন আপনারটা আপনি করতে পারবেন। বাট আমার যাতে কেউ ভুল না ধরতে পারেন, আমি যাতে আপনাদের কাছে যাতে মনে না হয় যে আমি আপনাদেরকে অতিরঞ্জিত বা বেশি করে দেখিয়ে ফেললাম বা লোভ দেখালাম, এটা যাতে মনে না হয়, আর যার জন্য আমি কম করে দেখাচ্ছি। তাহলে 3 কেজি জিরা ধরেন আপনি কেজিতে 100 গ্রাম জিরায় যদি আপনি 15 টাকা লাভ করেন, তাহলে আপনার 1 কেজি জিরায় আপনি কয় টাকা মুনাফা করতেছেন? ধরেন 150 টাকা। তাহলে 3 কেজি জিরায় আপনার 450 টাকা মুনাফা হচ্ছে। যদি তাহলে 450 টাকা এবং এখানে 400 টাকা, কত হচ্ছে? 850 টাকা। এবং এই যে লং, আপনি লং সারাদিনে 1 কেজি বিক্রি করার প্রয়োজন নেই, আমি 1 কেজি এখানে ধরবো না, আমি কত ধরবো? আধা কেজি লং, ঠিক আছে। এবং এই যে গোলমরিচ, এটাও আমি আধা কেজি ধরবো, এই যে কালো গোলমরিচ, এটাও আমি আধা কেজি ধরবো। তাহলে এই 3টা মিলিয়ে 1.5 কেজি। এখন আধা কেজি লংয়ে আপনার কয় টাকা মুনাফা হবে? 100 গ্রাম লংয়ে কি কেউ 20 টাকা লাভ করে? আপনাদের কাছে আমার প্রশ্ন। কিন্তু আমি 20 টাকা ধরলাম, তাহলে আধা কেজি লংয়ে কয় টাকা? 100 টাকা। এটা যদি আধা কেজি বিক্রি করেন 100 টাকা, এটা যদি আধা কেজি বিক্রি করেন 100 টাকা, তাহলে 3টা মিলিয়ে 300 টাকা। 300 আর এখানে 850, কত হচ্ছে? 1150 টাকা, তাই না? এখন আমরা আসি এই যে কিসমিসের মধ্যে। আপনি ধরেন সারাদিনে 1 কেজি কিসমিস বিক্রি করলেন, 1 কেজি কিসমিসে আপনি ধরেন 100 টাকায় মুনাফা করলেন। এখানে 100 গ্রামে আমরা 10 টাকা ধরলাম। কেউ 10 টাকা মুনাফায় বিক্রি করে না, বাংলাদেশে কেউ মনে হয় না, একমাত্র হোলসেলার ছাড়া, ঠিক আছে। এখন আপনার চীনাবাদামে ধরেন আপনার 3 কেজি চীনাবাদাম আপনি সারাদিনে বিক্রি করলেন, 3 কেজি চীনাবাদাম এই প্যাকেটিং আকারে, ঠিক আছে। চীনাবাদামটা আবার রানিং পণ্য, তো সেখানে আপনার 50 টাকা করে কেজিতে মুনাফা করলে, কেজিতে 50 টাকা ধরলাম, তাহলে 3 কেজি আপনার 150 টাকা, কিসমিস 100 টাকা, কত হচ্ছে? 250 টাকা। ওইদিকে আমাদের হয়ে গেছে 1150 টাকা। তাহলে কত হচ্ছে এখানে? আপনার 1400 টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং এখানে কিন্তু আপনার কাঠবাদাম এবং কাজু বাদাম রয়েছে, এই দুইটা তো আমি আধা কেজি করে ধরি, তাহলে কত হচ্ছে? 200 টাকা। আধা কেজি 100 টাকা, এখানেও আধা কেজি 100 টাকা। এবং আপনি দারচিনিতে ধরেন 1 কেজি দারচিনি বিক্রি করলেন, তাহলে এখানেও আপনি 1 কেজি দারচিনিতে 100 টাকা, তাহলে এখানে কিন্তু আবার 300 টাকা হয়ে গেছে। এদিকে কিন্তু আপনার 1400 টাকা হয়ে গেল। তাহলে মোটামুটি আপনার 1700 টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে, যেটা আমরা বাস্তবসম্মতভাবে মানে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তারপরে আমি কম করেই 1500 টাকা বললাম। যদিও আমি নিজে মশলার ব্যবসা করি, মশলার ব্যবসা সম্পর্কে আমার পূর্ণাঙ্গ একটি জ্ঞান, অভিজ্ঞতা, ধারণা সম্পূর্ণটাই রয়েছে।
আর সেই জায়গা থেকে আমি বাস্তবসম্মত আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। এখানে কোনো প্রকার ভুল তথ্য দেওয়া হচ্ছে না, যা আমি কারোর কাছ থেকে ধার করে নিয়ে এসে আপনাদের সাথে বলার চেষ্টা করতেছি এখানে ভুল হওয়ার চান্স রয়েছে। আমি মনে করি যে এখানে আমি যেভাবে বোঝালাম এখানে বিন্দু মাত্র ভুল হওয়ার চান্স নেই, ঠিক আছে। এখন এই সর্বমোট মাল মিলিয়ে আপনার কত কেজি মাল হচ্ছে দেখুন। এই যে 4টা আইটেম, এই 4টা আইটেম মিলিয়ে মাল হচ্ছে 2 কেজি, জিরা হচ্ছে কয় কেজি? 3 কেজি। তাহলে এখানে কত হচ্ছে? 5 কেজি। এই দুইটা মিলিয়ে আপনার আধা কেজি করে 1 কেজি, 6 কেজি, এটা 1 কেজি, 7 কেজি, চীনাবাদাম 3 কেজি, কত হচ্ছে? 10 কেজি, দারচিনি 1 কেজি, 11 কেজি মাল। এই 11 কেজি মাল আপনি যদি পার ডে বিক্রি করেন, এই সমস্ত মিলিয়ে, অনেকে 11 কেজি শুনে আবার ভয় পেতে পারেন, কিন্তু 11 কেজি শুনে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কারণ আপনি কিন্তু একটা আইটেম 11 কেজি বিক্রি করতেছেন না, আপনি সবগুলি আইটেম মিলিয়ে 11 কেজি বিক্রি করতেছেন। কথায় রয়েছে 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে যে মুনাফার যে বিষয়টা এটা কিন্তু বুঝতে পারলাম, যা আদৌ কি আমাদের এই ব্যবসা করে এই পরিমাণের একটি মুনাফা আসবে কিনা। ইচ্ছা থাকলে আসবে, ভালো পজিশন হলে আসবে, ঠিক আছে। তারপর আমি বলতেছি না, গ্যারান্টি দিচ্ছি না যে আপনি মুনাফা করতে পারবেনই। আমি যে হিসাবটা দিলাম এখান থেকে আপনি আরও পরিমাণে কম বিক্রি করতে পারেন, তাহলে ওই পরিমাণের আপনার একটি মুনাফা আসবে। আপনি যদি এর চাইতে বেশি পরিমাণের আবার বিক্রি করে ফেলেন তাহলে এর চাইতে বেশি পরিমাণের আসবে। অতএব আমার এই কথাটা কেউ ফিক্সড আকারে নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে। যেহেতু এখানে সম্ভাবনা রয়েছে, আমিও সেই সম্ভাবনার কথাটা তুলে ধরলাম যে হ্যাঁ, সম্ভব হতে পারে দৈনিক এই পরিমাণের একটি মুনাফা, ঠিক আছে। এখন আমরা আসব যে আমাদের দিনের মুনাফা দিনে কিভাবে হবে, বাকি ছাড়াই ব্যবসাটা কিভাবে হবে। এই লজিকে দেখুন, আপনি যে আইটেমগুলি নিয়ে ব্যবসা করবেন একটি ফুটপাতে, একটি স্পেসিফিক জায়গায়, যেখানে হোক না কেন, আপনি কি বাকি বিক্রি করবেন? না, এই ব্যবসার মধ্যে কোনো প্রকার বাকি হয় না। আমি আপনার কাছে প্যাকেটটি হাতাচ্ছি, ভাই কত? 100 টাকা। পকেট থেকে 100 টাকা বের করে দিয়ে প্যাকেটটা নিতে হবে। ভাই এটা কত টাকা? 50 টাকা। পকেট থেকে বের করে দিয়ে 50 টাকা দিয়ে আপনার এই কিসমিসের প্যাকেটটা নিতে হবে, তাই না? যেই নিক, এখানে কোনো প্রকার বাকি নেই। আর আপনি সকাল থেকে সারা দিন যখনই যতটুকু টাইমে আপনি বিক্রি করেন না কেন, যতটুকু আপনি বিক্রি করবেন সেখান থেকে 10 টাকা মুনাফা আসুক, 20 টাকা আসুক, 50 টাকা আসুক, ওই মুনাফাটাই আপনার নগদ চলে আসবে। মানে বাকি ছাড়া কিন্তু চলে আসতেছে, কোনো প্রকার বাকি নেই। এখন আমরা আসবো যে 50,000 টাকা পুঁজিতে এর প্রত্যেকটা আইটেম কত কেজি করে ক্রয় করা যাবে। দেখুন, এই যে জিরা, এই জিরাটা ধরেন আপনার 5 কেজি, লং 5 কেজি, সাদা গোলমরিচ 5 কেজি, কালো গোলমরিচ 5 কেজি, কাজু বাদাম 5 কেজি, কাঠবাদাম 5 কেজি, কিশমিশ 5 কেজি, চীনাবাদাম 5 কেজি, দারচিনি 5 কেজি, এবং এলাচিটা আমরা 5 কেজি ধরলাম না, এলাচিটা আমরা 2 কেজি ধরলাম। যদি 5 কেজি ধরি তাহলে 10টা আইটেম মিলিয়ে আমাদের কত কেজি হচ্ছে? 50 কেজি হচ্ছে, তাই না? 5-10-এ 50 কেজি। এখন এখানে আমরা 2 কেজি ধরলাম, তার মানে আমাদের 47 কেজি মাল হচ্ছে, ঠিক আছে। এই 47 কেজি মাল আপনারা যদি সর্বপ্রথম ক্রয় করে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে 50,000 টাকার মতন একটি পুঁজি লাগবে। যদিও এখানে কারোর যদি আপনার পুঁজি একটু কম থাকে তারপরেও আপনারা শুরু করতে পারবেন। আমি 5 কেজি করে দেখালাম, সেখানে আপনারা 1 কেজি করে কমিয়ে নিয়ে এসেও দেখা হলো যে 30,000 টাকার মধ্যেও ব্যবসাটা স্টার্ট করে দিতে পারবেন, বিক্রি করবেন আবার নিয়ে আসবেন, ঠিক আছে। এছাড়াও আপনি যখন ব্যবসাটা 12 মাস একভাবে করবেন তখন আপনি প্রত্যেকটা মশলা চাইলে আপনি 1 বস্তা করে নিয়ে এসেও আপনার ঘরে আপনি রেখে দিয়ে 12 মাস একভাবে আপনি বিক্রি করতে পারেন এইভাবে। সেটা হচ্ছে আপনার ব্যাপার, আপনার পুঁজির ব্যাপার, ঠিক আছে। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা বেকার রয়েছেন তারা যদি এইভাবে মশলার আইটেমগুলি প্যাকেট করে বিক্রি করেন বা ব্যবসাটা শুরু করেন তাহলে হয়তো বা অন্যের একটি চাকুরির চাইতেও বেস্ট একটি অপশন হতে পারে, যেটা আমার অভিজ্ঞতা, আমার এক্সপেরিয়েন্স বলে, ঠিক আছে। এখন আসবো যে আপনারা কোথা থেকে হোলসেল প্রাইসে মশলা ক্রয় করে আপনি ব্যবসাটা শুরু করবেন। দেখুন, আপনার জেলা শহরে অথবা আপনার থানা পর্যায়ে এই মশলার হোলসেল মার্কেট রয়েছে। আপনি সেই হোলসেল মার্কেট থেকে মশলাগুলি ক্রয় করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি আরেকটু কম প্রাইসে মশলা ক্রয় করে ব্যবসাটা করব যাতে করে আমার 2 টাকা মুনাফা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ঢাকার মৌলভীবাজার থেকে ক্রয় করে নিয়ে আপনার জেলায় বা আপনার গন্তব্যে আপনি ব্যবসা করতে পারেন, অথবা আপনি চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকেও মশলা হোলসেল প্রাইসে ক্রয় করে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এছাড়াও আপনারা যদি এই মশলার রিলেটেড আরও নতুন নতুন ভিডিও চান, কারণ মশলার জগৎটা কিন্তু অনেক বড়,
আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে মশলার ব্যবসা করা যায়, 50,000 টাকা দিয়ে করা যায়, 1 লাখ টাকা দিয়ে করা যায়। হ্যাঁ, আবার আপনার অনলাইনে করা যায়, অফলাইনে করা যায়, দোকানেও করা যায়, আবার দোকান ছাড়াও করা যায়। এক কথায় মশলার জগৎটা অত্যন্ত বড়। অতএব আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি কিভাবে এই মশলার ব্যবসাটা করতে চাচ্ছেন, আর সেই বিষয়টা আমাকে উল্লেখ করে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তাহলে আমি আপনাদের চাহিদা বুঝে মশলার ব্যবসার উপরে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এবং আপনি যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।